এখন ৩ নাম্বার পারার ৪ নাম্বার পর্ব অর্থাৎ ৩ নাম্বার পারার ২ নাম্বার পৃষ্ঠার শেষ অর্ধেক শিখব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أو كالذي مر على قرية রয়ের তাকরা হালকা আনতে হবে, তোমারটা ছিল না তেলাওয়াতে। খেয়াল করতে হবে এগুলো, প্রত্যেকটা বিষয় কি করে পড়তে হবে খেয়াল করে পড়তে, তাহলে পড়া সুন্দর হবে। করিয়াতিউ হইতেছে, মোটাও করতে হবে পাশাপাশি তাকরারও করতে হবে। বুঝে আসলো? করিয়াতিউ আলা করিয়াতিউ। আমার কানে পড়া আসে না, মানে পড়া বলতে এই যে উচ্চারণগুলো, সাচ্চা উচ্চারণগুলো আমার কানে আসে না। আলা করিয়াতিউ, এখন আসছে। আলা করিয়াতিউ ওয়াহিয়া খাওয়িয়াতুন আলা উরু। এই যে রয়ের টাস করে বাড়িটা দিলাম, দেখি এটা প্রত্যেকে দিতে হবে। আলা উরুশিহা, আলা উরুশিহা, আলা উরুরু, আলা উরুশিহা। قال أن একটু আগে ওয়াজিব গুন্নার ক্ষেত্রে কি বলছিলাম? ওয়াজিব গুন্না করার সময় কি করতে হবে? দাঁত এবং ঠোঁট, আর জোরে বলো, দাঁত এবং ঠোঁট ফাঁকা রাখতে হবে। قال أن يحيي هذه الله بعد موتها فأماته الله আবার বলেন। মিআতা, হামজাটা উচ্চারণ করে মিআতা আমিন সুম্মা আমিন গুন্নাটা করছে, ইকফা গুন্নাটা আমার জিহ্বা চলে গেছে কোথায়? তার পরবর্তী হরফের মাখরাজে। তার পরবর্তী হরফ কি? সা। সায়ের মাখরাজ কোথায়? জিহ্বার আগা, দাঁতের আগা। ওকে, তাহলে আমার জিহ্বার আগা, দাঁতের আগায় আমার জিহ্বা কি হয়ে যাবে? চলে যাবে ওই গুন্না করার সময়। যেমন দেখো, আমিন সুম্মা
বুঝে যেতে হবে তো। আর প্রত্যেকটা গুণনার পরিমাণ সমান করতে হবে, এই বিষয়টা বারবার আমি বলি। না হয় কিন্তু ওই আন্তর্জাতিক কম্পিটিশনে গেলে কি করা যাবে না, ঠিক যাবে না। এগুলো খুব পরিমাপ রাখতে হবে, 100 সুম্মা, এই সমস্ত বিষয়গুলো যখন তেলাওয়াত করা হয় তখন বিচারক মানে যদি নিচেও তাকায় থাকে, বিশেষ করে ইসা এবং ফায়ের ইকফা গুন্না, বিচারক যদি নিচেও তাকায় থাকে বা রেজাল্ট শিটের দিকেও তাকায় থাকে, এই গুন্নাটা আসলে তোমার ফেসের দিকে তাকাবে। এটা খেয়াল করো, তুমি দেখো কেন এ দেখে যে এটার মুখের কাইফিয়তটা মানে কেমন করতেছো তুমি, এটার বেলা আলাদা ফোকাস কি হয়ে যায়, তৈরি হয়ে তোমার দিকে হয়ে যায়। সবসময় তোমার দিকে থাকলেও এটা আসলে একটু বেশি হয়ে যায়, মনে রাখতে হবে এগুলো। তারপর এই যে হায়ের উচ্চারণটা কেমন করছো তুমি, শেষে তোমার হা আসছে, হায়ের উচ্চারণটা তুমি বাআসা এই করছো নাকি এটা পরিপূর্ণভাবে আদায় করে পড়ছো, এগুলো খেয়াল করে। বাআসা আল কারিআহ মাল কারিআহ ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ কাযিবাহ রাফিআহ। এই হাগুলো কি করতে হবে, একদম স্পষ্ট বুঝাইতে হবে। বুঝে আসলো, বুঝে আসলো, জোরে কও। এই যে সুম্মা বাআসা, তারপরে যে কলা আসছে তো ঠোঁটটা গোল করে দিলে হবে, কলা বললে হবে। প্রত্যেকটা বিষয় ভাইবা ভাইবা পড়তে হবে, এমনটা করা যাবে না। এমন ভাবে প্র্যাকটিস করবা যাতে তুমি যেমনে পড়ো এটা উচ্চারণ মুখের কাইফিয়ত যাতে তোমার ঠিক চলে আসে। এভাবে করে শিখতে হবে, শিখার ক্ষেত্রে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, হাজার হাজার বার, শতবার না, কয়বার, হাজার হাজার বার। কলা এক এক সময় এক এক রকম, কলা বললে মুখের কাইফিয়ত এক এক রকম হয়। কেন হবে এক এক রকম? এক রকমই থাকবে। কলা কলা কাম লাবিস, এই তাটা কিভাবে উচ্চারণ করছো, এটা কি আসলে তা উচ্চারণ করছো নাকি কলা কাম লাবিস এই দিছো? খেয়াল করবে, নাম্বার টুস 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 করে কাটবে। কলা কাম লাবিস, তারপরে যে আবার একটা কলা আসছে, কলা লাবিস্তু। আগের কলার মধ্যে ঠোঁট গোল করো না, এটার মধ্যে গোল করে দিছো, নাম্বার থাকবে না, যাবে। হ্যাঁ, কলা লাবিস্তু ইয়াওমান আও বা'দ, ইয়াওম ইয়াওম। ক্বালা বাল লাবিসতা মিআতা আমিন ফানজুর। ফায়ের গুন্না আসছে ইকফা, এই যে একটু আগে বললাম আমিন, এখানে ইকফা গুন্না। পরের হরফটা কোন হরফে ইকফা গুন্নাটা হয়েছে? হ্যাঁ, ফা। কোন হরফ? তো মুখের কাইফিয়ত কোথায় চলে যাবে? ফায়ের মাখরাজে চলে যাবে। জিহ্বার আগা, নিচের ঠোঁটের পেট, সামনের উপরে দুই দাঁতের আগে, ওই ওখানে মুখের কাইফিয়তটা চলে যাবে। আমিন
فانظر এখানে ফেউ গুন্নাটা কি মোটা যয়ের ইকফা গুন্না তো নাকি তাহলে যয়ের মাখরাজ কোথায় জোরে বলো হ্যাঁ জিহ্বার আগা সামনের উপরের হ্যাঁ জিহ্বার আগা দাঁতের আগায় লাগাতে হবে ফেউ হ্যাঁ তারপর র মোটা করতে হবে ফানজুর আমিন ফানজুর إلى طعامك إلى طعامك وشرابك وشرابك لم يتسنه এই যে হাটা মনে থাকবে সব সময় لم يتسنه সান্নাহ ঠোঁট মিশায় পড়ছো একটু আগে বলছিনি ওয়াজিব গুনার সময় ঠোঁট কি থাকবে দাঁত কি থাকবে মিশায় পড়ছো নাম্বার কাটা যাবে ধরো لم يتسنه لم يتسنه ما شاء الله وانظر إلى حمارك را মোটা করো وانظر إلى حمارك ولنجعلك آية للناس ওয়াজিব গুন্না মনে থাকবে آية للناس وانظر إلى العظام إلى العظام كيف ننشزها فاتا উচ্চারণ করতে হবে كيف كيف ننشزها আবার ثم نكسوها لحما لحما হায়ের আওয়াজটা চালু থাকবে কেমন লাহমা গুড فلما تبين له
تبين له قال أعلم قال أعلم قال হয়েছে বললাম না একটু আগে কলাটা ঠোঁট গোল হবে নাকি হ্যাঁ قال أعلم আবার أن الله أن الله কইছে এমনি এমনি কি বলি বারবার একটা বিষয় ওয়াজিব গুন্না ঠোঁট মিশাই দিছে নুনের ওয়াজিব গুন্না أن الله على كل شيء قدير হ্যাঁ কদিয়র কে বললো র সাকিন ডানে জের র পাতলা না মোটা র সাকিন ডানে ইয়া সাকিন র অক্ষ অবস্থায় সাকিন এবং তার ডানে ইয়া সাকিন র পাতলা না মোটা কদির আলা কুল্লি শাইইন মোটা করতে হবে শাইইন কদির على كل شيء قدير على كل شيء قدير صدق الله العظيم